অনেক মানুষই দেয় ভাই প্রেমের অফার দিলে কি হবে যে খাইতে পারবে পড়াইতে পারবে তার কাছেই তো বিয়া বসবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই মোটামুটি কোনো রকম। মোটামুটি কোন রকম? হুম। মোটামুটি কোন রকম কেন আপু? ভাই অনেক কষ্টের মাঝে আছি, বাসায় বাজার সদাই নাই ভাই, দুইটারে নিয়ে অনেক কষ্টের মাঝে আছি, বাসা না ভাড়া খাইতে দিতে পাইরে পারি পেরে না। অনেক সুন্দরী হয়ে গেছেন নাকি? না ভাই আগ থেকেই সুন্দর সুন্দর হইলে কি হবে আচ্ছা ভাই? আচ্ছা, সুন্দর হলেও কিন্তু কষ্ট তো আর কষ্ট সুন্দর সুন্দর মানে না। মানে না। হ্যাঁ, তো আপনার নাম কি আপু? আমার নাম পিয়া। পিয়া। হুম। তো পিয়া আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনি থাকেন কোথায়? আমার গ্রামের বাড়ি হলো কুমিল্লা। আর থাকেন কোথায়? থাকে হলো ঢাকা। ঢাকায় কার সাথে থাকেন? ঢাকায় মা আছে, ছোট দুইটা ভাই আছে, মাটাকে নিয়ে থাকে, ভাই দুইটা মাদ্রাসায় পড়ে। মানে ৩ ভাই বোনের মধ্যে আপনিই বড়। হুম। বাবা নাই, বাবা মারা গেছে। আপনার মা কোনো কাজ করে? না, মা অসুস্থ, বাড়িতেই থাকে, আর আমি আপনি? বাসা বাড়িতে কাজ করি। কত টাকা পান আপনি? পাই ভাই প্রতিদিন 200-300, এগুলা দিয়ে তো সংসার চলে না। আপনার নাকে তো নাক ফুল দেখা যাইতেছে, মনে হয় আপনার বিয়ে হয়েছে নাকি? না ভাই এমনিই দিছি এগুলা। এমনিই দিছেন? এমনিই দিছি ভাই। যাতে ছেলেরা ডিস্টার্ব না করে? না ভাই এমনিই দিছি। তাহলে আপনি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দরী। তে আপনাকে কোনো ছেলেরা প্রেমের অফার টফার দেয় না? অনেক মানুষই দেয় ভাই প্রেমের অফার দিলে কি হবে যে খাইতে পারবে পড়াইতে পারবে তার কাছেই তো বিয়া বসবো। তো কি আমিও রকম যদি লোক? গরিব হই, সেও হ্যাঁ, যদি গরিব হয়, তাহলে তো আর হইলো না। হ্যাঁ, সমানে সমানে হয়ে গেল। দুইজন হুম। সেই খাইতেই মরা লাগবে। হ্যাঁ। কিন্তু কাজের কাজ কিছু হবে না। হবে না। তাহলে আপনার সাথে কি রকম লোক মানাবে একটু বলেন? সে বুড়ো হোক জোয়ান হোক কোনো সমস্যা নাই, সে যদি আমরা খাইতে পারে পড়াইতে পারে আমি তার কাছেই বিয়া শাদী বসবো। আপনি রূপে রূপবতী একটা মেয়ে। আপনি এইরকম একটা রূপবতী মেয়ে হইয়া একটা বুড়া লোকের কাছে বিয়ে বসলে বুড়া লোক ভালো সেটা ভাই, মানানসই হবে? বুড়া লোক ভালো, বউর মর্যাদা বোঝে, বউর আপনি ভালোবাসা বুঝলেন বোঝে। কিভাবে বউয়ের মর্যাদা বুড়া লোক বোঝে? আমি জানি ভাই, জোয়ান জানেন? মানুষ ভালো না, সবাই বলে, সবার বিয়া হয় দেখি, জোয়ান মানুষের কাছে বিয়া হয় 2 দিন না যাইতে আচ্ছা বিয়া আচ্ছা পলায়। বুড়া মানুষ আচ্ছা বড় ভালোবাসা বোঝে, বড় কষ্ট বোঝে, সে আচ্ছা যায় না। আমার থেকে যদি জোয়ান মানুষ যদি অন্য সুন্দরী মেয়ে পায় ওর কাছে যাবে গা, বুড়া মানুষ তো আর যাবে না। আচ্ছা তাইতে আচ্ছা, আমি বুড়া মানুষই আপনি চাই। অনেক চালাক। তো আমি চালাক না ভাই, আপনি বোকা। আমি বোকাই। আচ্ছা, তো আপনার আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন? আমার ফোন নাম্বারটা মুখস্থ নাই, আমার ফোন আছে ছোট ফোন, ওই মোবাইল থেকে দিতে পারবো। ওই মোবাইল থেকে দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা দেন। তাহলে আমার সাথে সাথে আপনিও নাম্বারটা একটু বলেন, হ্যাঁ? হুম। 017 017 16 16 06 06 51 51 74। 74। এটা তো আপনার নাম্বার। এটাই আমার নাম্বার ভাই। ফোন দিলে আপনাকেই পাওয়া যাবে তো? এটা সবসময় খোলা থাকবে, এটা ফোন দিলে সবসময় আমার কিন্তু পাইবেন। সবসময় তো আপনি ধরতে পারবেন না। কাজে কর্মে থাকি ভাই, মনের মতো যদি একজন মিলা যায় হ্যাঁ, তাহলে আর কারোর ফোনই ধরবো না, শুধু তার ফোনই ধরবো। শুধু তার ফোনেই শুধু ধরবেন। তার ফোনই ধরবো। আচ্ছা, তারও তো কাজকর্ম আছে। সে তো আপনাকে সবসময় ফোনও দিবে না। না ভাই, সে ফোন না দিলে কি হবে, সে যখন ফ্রি হবে সেখন দেবে, হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে আপু, হ্যাঁ? ভালো থাকবেন। আচ্ছা ভাই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।